পারফেক্টলি কুকড, কোনো ভিতরে লাল লাল নাই। আমি জানি লালটাকে বলে মায়োগ্লোবিন, ওইটা প্রোটিন, ওইটা খাওয়া যায়, ওইটা ব্লাড না। আমি যদি চিকেনে লাল দেখি, ইটস নট গোনা সিট ওয়েল ইন মাই স্টমাক। আমাদের লাস্ট কাবাব রেসিপির পর সবাই রিকোয়েস্ট করছে যে কিভাবে ওভেন ছাড়া কাবাব পারফেক্টলি বানাতে পারি, স্পেশালি যে চিকেনগুলোর মধ্যে আপনার বোন থাকে। তো আগে যখন আমাদের ওভেন ছিল না, তখন আমরা বিভিন্ন ওয়ার্ক অ্যারাউন্ড বাইর করতাম যে আমাদের একটা প্রোটিন প্রপারলি কিভাবে কুক করা যায়, অ্যাট দ্য সেম টাইম ওইটা জানি ড্রাই না হয়ে যায় এবং ওইটার সাথে সমস্ত ফ্লেভারগুলোও ইনট্যাক্ট রাখে। তো এইটার একটা বেস্ট এক্সাম্পল ভাপা ইলিশ, ভাপা চিংড়ি, এই সমস্ত রেসিপিগুলোতে আমরা দেখছি যে আমাদের প্রোটিনগুলো আমরা স্টিমের থ্রুতে কুক করতে পারি। তো আমরা সিমিলার অ্যাপ্রোচ নিব, একটু ডিফারেন্টলি, কারণ এটা হচ্ছে গিয়ে চিকেন। বোনিং চিকেনের সাথেই এই প্রসেসটা খুব কার্যকর হয়। Aluminum foil? অ্যালুমিনিয়াম অক্সিজেনের সাথে রিয়্যাক্ট করে একটা অক্সাইড লেয়ার তৈরি করে, যেটা প্রোটেক্টিভ শিল্ড হিসেবে কাজ করে। সো লেবুওয়ালা কোনো ম্যারিনেটে হিট দিলে এই লেয়ারটা উইক হয়ে যায়, কিন্তু WHO আর EFS এর হিসেবে বেকিং বা গ্রিল করলেও এটা সেফটি লিমিটের মধ্যেই থাকে। আর আমরা যেহেতু স্টিম করছি, হিট অনেক কম, তাই আমরা সেই লিমিট থেকে আরও অনেক নিচে। যে কোনো একটা পটের মধ্যে আপনি অল্প একটু পানি নেবেন, পানি নিয়ে একটা স্ট্যান্ড এরকম দিয়ে দিবেন। একটা টাওয়েল নেবেন, ফ্রেশ টাওয়েলটা নিয়ে এটা ধরে আস্তে করে রেখে দিবেন, বাস। তারপর কভার করে দিবেন। ওকে, সো আমাদের এখন 20 মিনিটের মতো হয়ে গেছে। ওকে, এখন আমরা খুলবো। সো এই টেকনিকটায় আমরা দুইটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস ট্যাকেল করছি। সো আমরা যে স্পাইসেসগুলো দিছি ওগুলো সব গ্রাউন্ড ফর্মে ছিল। সো আমরা আমাদের স্পাইসেসগুলো প্রোটেক্ট করলাম। আমার স্পাইসের সুন্দর গন্ধটা চিকেনের মধ্যে ম্যারিনেট হলো ওয়াইল ইটস কুকিং। সো এখন আমরা একটু, আর যেহেতু আমরা একটু আন্ডার কুক করছি, এর মানে আমার চিকেনটাও এখন জুসি আছে। আপনি যদি কোনো ধরনের চিকেন রান্না করেন, ইউ হ্যাভ টু হ্যাভ দিস কাইন্ড অফ থার্মোমিটার। ডাজন্ট ম্যাটার কে কত ভালো কুক, আমার মনে হয় না যে কারো পক্ষে এটা পসিবল টু গেজ একটা চিকেন ভালো মতো কুক হয়েছে কি হয় নাই জাস্ট বাই লুকিং অ্যাট দ্য চিকেন অর টাচিং দ্য চিকেন, কারণ এর মধ্যে অনেকগুলো ভেরিয়েবল কাজ করে। সো আমি জেনারেলি আমার বাসায় আমি যদি কাউকে রান্না করে সার্ভ করি, এক্সেপ্ট চিকেন কারি, কারণ চিকেন কারিটা আমরা অনেকক্ষণ ধরে কুক করি, সো এটা লাইক অলমোস্ট লাইক সবসময় এটা কুক অবস্থায় বের হয়। বাট স্পেশালি যখন আমি গ্রিল করি বা বেক করি, I have to have this. করে ফেলতেছি না, I'm trying to like keep it moist, keep it like perfectly cooked, and in order to like do that like perfectly cook করার জন্য you have to have a thermometer. So এইটা দিয়ে এখন আমি চেক করে নিব, it's reading 150. এখন আমি এটা ফ্রাই করে নিব। এখানে হাই স্মোক পয়েন্ট তেল দিয়ে দিব। এখানে প্রায় 1.5 টেবিল স্পুনের মতো আমি আমার চিকেনগুলো দিয়ে দিব। করতেছে এই কারণে জাস্ট একটা লিড সামনে দিবেন, বাট ইউ ডোন্ট ওয়ান্ট টু কভার ইট, কারণ কভার দিলে এটা স্টিমটা ভিতরে ঢুকে যাবে, তখন এটার ভাজা ভাজা হবে না। সো আপনারা হয়তো চিন্তা করছেন যে এই যে সামান্য একটু জুস আছে আমার স্টিম করার পর, এইটা আমি কি করব। সো এইটাকে বিজনেসের ভাষায় বলে ট্রেড অফ। সো আমার একটা ভালো কিছু পাওয়ার জন্য আমার কিছু ছেড়ে দিতে হয়। সো এটার মধ্যে মনে হয় একটু চিকেনের জুস আছে, ইটস নাথিং, এটা নিয়ে আমি বদার করবো না, এটা আমি জাস্ট cooked and juicy. It does taste like kebab. হয়তো চারকোলে আর একটু
এক্সট্রা গন্ধ আসতো, বাট মানে আপনি এটা যদি করে খান, মোর দ্যান এনাফ।